আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই দ্য ওয়ে আলেকজান কিচেন আই ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের আমি হাজির হলাম আপনাদের সঙ্গে হেলদি ও টেস্টি রেসিপি নিয়ে। আপনাদের সাথে শেয়ার করব একদম মজাদার রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করলাম। যারা আগে থাকতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আলেকজান কিচেন চ্যানেল থেকে আপনাদের থ্যাংক ইউ। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আর যদি আমার ভিডিও কোনো অংশ কোনো ক্ষেত্রে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করলাম। আমি এখানে 2 কাপ পরিমাণে ফ্রেশ গমের আটা নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম হালকা স্বাদ অনুযায়ী লবণ এবং খাস সোডা 1 চিমটি। আমি এখানে কুসুম কুসুম পানি গরম করে নিয়েছি। অবশ্যই উষ্ণ পানি গরমের সঙ্গে আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। অবশ্যই ফার্স্ট ডোটা তৈরি করার জন্য পানিটা একটু উষ্ণ হালকা গরম করে নিতে হবে। আমি এখানে হালকা একটু গরম করে নিয়েছি। দিয়ে আমি ডোটাকে প্রথমে ফার্স্ট এরকমভাবে অবশ্যই ডোলা পাকিয়ে নিতে হবে। আমি ডোটাকে ডোলা পাকিয়ে কিছুক্ষণ সময় ধরে ডোলা পাকিয়ে নিয়েছি। হাতে সময় ধরে একটু ভালো করে ডোলা পাকিয়ে নিতে হবে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আমি এখন চলে যাচ্ছি এখানে দেখুন 1 চামচ পরিমাণে পানি নিয়েছি এবং হাফ চামচ সাদা অয়েল তেল নিয়ে নিলাম। তাতে নিয়ে আমি একটু ভালো করে ফেটে নেব পানি আর তেলে। এখানে দিয়ে দেব গমের আটা। আমি দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। অবশ্যই মিশ্রণটাকে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এইরকমভাবে মিশ্রণটাকে ফেটে নিতে হবে। এইরকম পরোটা যদি এত সুস্বাদু এত খেতে সুন্দর জাস্ট অসাধারণ, বাড়িতে এইরকম সকাল এবং বিকালে ব্রেকফাস্টে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে চলে যাব যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম, দেখুন কতটা সফট হয়েছে। আমি আবারও একটু ডোলা পাকিয়ে নেব ভালো করে। নিয়ে এখানে আমি ভালো করে আরেকটু ভালো করে ডোলা পাকিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালো করে সমান করে নিচ্ছি। আমি তবে অবশ্যই এটাকে 4টি ভাগে ভাগ করে নেব। আমি একটি ছুরির সাহায্যে 4টি ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি অথবা ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একই অনুযায়ী একই মাপে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি এটাকে গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে এটাকে বেলে নেব বেলুনির সাহায্যে। অবশ্যই এখানে আটা ব্যবহার করতে হবে। আমি আটা ব্যবহার করে এটাকে একদমই গোল আকারে একটি শেপ দিয়ে নেব। পরোটা যেমনই হয় ঠিক তেমনই গোল আকারে শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সমান পুরো চারিদিকটা সমান ভাগে বেলে নেওয়া। এক সাইডে পাতলা এবং এক সাইডে মোটা হলে কিন্তু হবে না। একদমই চারিদিকটা গোল আকারে একটি শেপ দিয়ে নিতে হবে। এইরকমভাবে আমি ভালো করে পরোটাকে বেলে নিয়েছি। এবার আমি এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেল পানি অথবা গমের আটা, তার থেকে আমি এখানে অল্প করে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে পুরোটা মাখিয়ে নেব। চামচে হচ্ছে না তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে এখন আমি ভালো করে আবার মুড়ে নেব, ডিজাইন করে নেব, যাতে ভিতরের অংশটা খেতে ভালো লাগে এবং ফোলা ফোলা ভাব আসে। ওইখানে আমি এখানে একটি নতুন ডিজাইনের শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি চারদিক থেকে অল্প অল্প করে তুলে দেখুন আমি এটাকে গোল আকারে শেপ দিয়ে নেব। এর আগে কিন্তু দেখেছেন লম্বা আকারে শেপ হয়েছে, এটাকে এখন আমি গোল আকারে শেপ দিয়ে নেব। গোল আকারে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এইরকমভাবে গোল আকারে শেপ দিয়ে নিতে হবে। পরোটাটা এত সহজ, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন খুব সহজ, খেতেও এরকম খুব সুন্দর আর একদম নরম তুলতুলে সফট একটি পরোটা এখানে বানানো হচ্ছে। আমার এখানে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে আটা দিয়ে দেব। অবশ্যই আটা দিয়ে বেলতে হবে, যদি তেল দিয়ে বেলা হয় কিন্তু বসে যাবে, তাই আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি। এই পরোটাটা আপনারা চাইলে সকালে বিকালে আলুর দম অথবা আলু ভাজা দিয়েও খেতে পারেন। এখানে আমার হচ্ছে না বলে আমি টাইসের উপরে আমি নিয়ে নিলাম।
নিয়ে আমি ভালো করে এটাকে বেলে নেব। বাচ্চাদের টিফিনেও এই রকম পরোটা আপনারা একদম হাতে যাদের সময় নেই তারা এই পরোটাটা অতি সহজে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন স্কুলের টিফিনে। আমি আবারও একটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি যে কেউ যদি দেখে অবশ্যই এই রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব অতি সহজে। মিষ্টি মিষ্টি চাইলে আপনারা শুধুও খেতে পারেন, মিষ্টি মিষ্টি ভাব আছে পরোটাতে। আমি এখানে মিশ্রণটাকে দিয়ে দেব, দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে চাকি করে আমি 4 সাইডে লাগিয়ে নেব। নিয়ে একই পদ্ধতি একইভাবে আমি এটাকে আবারও আমি শেপ দিয়ে নিচ্ছি। তবে এই পুরোপুরি একই প্রসেসিংয়ে এরকমভাবে অবশ্যই রুটিগুলোকে বা অথবা পরোটাগুলোকে আপনারা এরকম বানিয়ে নিতে পারেন। 4 সাইডে আমি আবারও গোল শেপ দিয়ে নিচ্ছি। আজকের কোনো হেলদি রেসিপি নয়, আজকের এই মুখরোচক রেসিপি যা খেতে সবাইয়ের ভালো লাগে। আমি আবারও এরকমভাবে বেলে নেব। চেষ্টা করবেন একটু গোলাকারে শেপ দেওয়া। দেখুন আমার বেলা হয়ে গেছে। আমি এটাকে এখন সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দেখুন প্রথমে পরোটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এক সাইডে যখন হালকা হয়ে গেছে আমি এটাকে উল্টে আবারও আরও এক সাইডে করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা অয়েল তেল, আপনারা বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন পরোটাটা হয়ে গেছে কত সুন্দর। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি পরোটা। এই পরোটাটা এত নরম ও সফট, জাস্ট খেলেই বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর ও এত সুস্বাদু খেতে। দেখুন পরোটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে, কত নরম ও সফট দেখুন। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন পূর্বে। আল্লাহ হাফেজ।